পর্বটিতে থাকছে দুটি বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ, একটি হচ্ছে জেলেপাড়া এবং একটি আমলাপাড়া। এই দুটি পুজো মণ্ডপেরই এবারে প্রতিমার দায়িত্বে রয়েছেন, থিমের দায়িত্বে রয়েছেন বিশ্ববিখ্যাত শিল্পী রাহুল দাস মহাশয়, এবং অবশ্যই সঙ্গে রয়েছে সেই মহান শিল্পীর দু চার কথা। পৌঁছে গেছি পুরুলিয়ার সর্ববৃহৎ যদি দুর্গা মন্দির বলা যায় সেই জেলেপাড়া দুর্গা মন্দিরে। তো চলুন আমরা দেখিনি এখানে কি কি কাজ চলছে, এখন প্রস্তুতি কেমন চলছে। এই প্রত্যেকটি দেওয়াল নতুনভাবে সাজানো চলছে, নতুন নতুন পেন্টিং আমরা এবার পাবো। কি মিস্ত্রি, ওই প্রত্যেকটি দেওয়ালেই মোটামুটি নতুন নতুন কিছু একটা পেন্টিং আমরা পাবো নাকি? হ্যাঁ, প্রত্যেক বছরে নতুন নতুন চেঞ্জ করে করা হবে। আচ্ছা, এবারে এই সামনেরটা মা দোলে আসছে। আচ্ছা, ওটারই একটা থিম। ও দোলার একটা থিম হবে এইখানে। ঠিক ঠিক। আর মোটামুটি কতদিনের মধ্যে কমপ্লিট হবে কি মনে হচ্ছে? 4-5 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো গোটাই। আচ্ছা, ঠিক ঠিক। আর তোমার কি নাম? আমার নাম রাজেশ বাউরি। আর বাড়ি? মুন্সিফডাঙ্গা। মুন্সিফডাঙ্গা। বাহ। শুনলেন দোলার একটি থিম ওখানে করা হবে। এইখানে খুব সুন্দর একটি রাম লক্ষ্মণ সীতার নৌকা ভ্রমণের একটি দৃশ্য এখানে তৈরি করা হচ্ছে। এই জায়গাটি লক্ষ্য করুন, ওই যে লেখা রয়েছে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির ধীবর সমিতি পুরুলিয়া স্থাপিত। দেখুন 1334 আর সংস্কার হয়েছে 1384, আর এখন 1431, অর্থাৎ 97 বছরের পুরানো এই মন্দির, আর সংস্কার হয়েছে 47 বছর পূর্বে। যাওয়া যাক ভিতরে, কেমন কি কাজ চলছে একটু জেনে নিই। নিখুঁত কাজ কাকে বলে আপনি দেখুন, চোখ, ভ্রু, কপাল, প্রতিটি খাঁজ, শিরা, উপশিরা, প্রতিটি দারুণভাবে পরিস্ফুট এই মূর্তিগুলিতে। এইখানেও দুর্গা প্রতিমা গড়ার কাজ চলছে একদম তুঙ্গে, আর এ দারুণ প্রতিকৃতি। আর সব থেকে যেটি আকর্ষণীয় সেটি হচ্ছে আমরা আমাদের সামনে পেয়েছি রাহুল দাস বাবুকে, যার তত্ত্বাবধানে এই কাজ চলছে। তো চলুন আমরা তার সাথে দু চার কথা আমরা শুনে নিই। এ আমাদের একটি পরম পাওনা যে ওনাকে এই মুহূর্তে আমরা পেয়েছি, ওনার ব্যস্ততার মধ্যেও। নমস্কার রাহুল বাবু। আচ্ছা, যদি আপনি দু চার কথা বলেন আর কি, যে আপনি তো ধরুন এমনিতেই খুব ব্যস্ত, তো তার মধ্যেও যে আপনি এই দুর্গা প্রতিমা এইখানে সময় দিতে পেরেছেন, তো এই ব্যাপারে যদি দু চার কথা বলেন আর কি। এটা মানে আমার এটা কন্টিনিউ, এটা নিয়ে 5 বছর আমি করছি, এবং এখানে মায়ের একটা বিশাল প্রভাব আছে। আচ্ছা। এবং এই প্রভাবের জন্য আজকে আমাদের পুরুলিয়া কেন পশ্চিমবঙ্গ জেলেপাড়া ধীবর সমিতি একটা বিশাল একটা জায়গা দুর্গা মন্দির একদম। এবং এখানে ধরুন আজকে ওই একটা সুযোগ যে আমরা পেয়েছি এবং কাজ করতে পারি, এবং সে ভক্তি শ্রদ্ধার উপরে আমরা চেষ্টা করি যে এটা আরও কী করে ভালো করতে পারি। একবারেই। তো আপনি কি মানে এর বাইরেও আরও কিছু কোনো জায়গায় করছেন এই আমাদের আমলাপাড়াতে আছে। আচ্ছা, আমলাপাড়া। আর আরেকটা হচ্ছে আপনার ওই সটরা মিস্ত্রি। ও মিস্ত্রি সটরা, ওখানে একটা হচ্ছে আর কি। আচ্ছা। তো এমনিতেই ধরুন আপনি তো প্রচুর মূর্তি বা এই সব কাজে ব্যস্ত, তো
সেই সবের কাজ মোটামুটি কেমন চলছে সেগুলো যদি আমাদেরকে দু চার কথা বলেন। আর মোটামুটি এখন কি কি কাজ আপনি? এগুলো তো আমাদের ইদানিং যেটা হচ্ছে আমাদের রাজ কাপুরের মূর্তি হচ্ছে, রাজ কাপুরের, একটা মুম্বাই যাচ্ছে, আচ্ছা, মরিশাসের মূর্তি হচ্ছে। ও মরিশাসেরও আছে মূর্তি। হ্যাঁ, আমার স্কাল্পচার সব জায়গায় ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও যায়। আমাদের এই বিভিন্ন রকম স্কাল্পচার আমাদের যায়। আচ্ছা, আর সেগুলো এখনের যে প্রতিকৃতি যেগুলো করছেন সেগুলো কি মানে কিসের, মানে এগুলো কোনোটা মেটালের আছে, কোনোটা ফাইবারের আছে। আচ্ছা, মেটাল ফাইবার, দুটোরই কাজ সমান তালে মোটামুটি। আচ্ছা, আর আর একটু যদি বলেন, মানে এই যে ধরুন এই ধরনের কাজ আপনি করছেন, এ তো বিশ্ববিখ্যাত বলাই চলে। তো ইন্ডিয়ার কি আর কোনো কোনো জায়গায় এই ধরনের কাজ হয় না, আপনারাই আছেন এই কাজে আর কি? ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে কাজ আছে, কিন্তু আমাদের কি আছে, আমাদের পুরুলিয়ার বাসী এবং পুরুলিয়ার বাবার কাছ থেকে যে আমরা শিক্ষা পেয়েছি, হ্যাঁ, এবং সেটা আজকে ধরুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু নাড়া দেয়, শিল্পকে একটা নাড়া দেওয়ার চেষ্টা আমরা ওটা করে থাকি। বিভিন্ন জায়গা থেকে আমাদের ডাক আসে। ঠিক 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 আপনাকে যথেষ্টই ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা জানতাম পুরুলিয়ার হয়তো বৃহত্তম এই দুর্গা মন্দির, কিন্তু রাহুলবাবুর কথায় এ সম্ভবত সারা পশ্চিমবঙ্গের একটি সেরা সর্ববৃহৎ দুর্গা মন্দির। গোটা চত্বরটি ভিড়ে থাকে ঠাসা, আর এই মন্দিরের কারুকার্য নকশা প্রতি মুহূর্তে সূর্যের আভার সঙ্গে তার রং যেন প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। কি সুন্দর দুর্দান্ত প্ল্যানিং! একে যেন দিল্লির তাজমহলের সঙ্গে কিছুটা তুলনা চলে এই সেন্সে যে অ্যাঙ্গেল থেকেই আপনি ছবি তুলুন না কেন, একটি অসাধারণ ফটোগ্রাফি আমরা এই মন্দিরটির পাই। যতবারই এই মন্দিরটিকে দেখেছি ততবারই অবাক হয়েছি। এই ধীবর সমিতি দিশা দেখাচ্ছে গোটা পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গকে, এ স্পষ্টই দর্শনীয়। প্রতিটি দেওয়ালে দেওয়ালে, প্রতিটি অঙ্গে অঙ্গে তার বর্ণনা খোদিত রয়েছে, আমরা তা দেখতেই পাচ্ছি। দেখলেন বন্ধুরা দুর্গা প্রতিমা, আর তার পিছনে কারিগরি সেই শিল্পী, মহান শিল্পী রাহুল দাস বাবুকে, তাকে আমরা পেয়ে ধন্য। তো চলুন আমরা যাই আমাদের পরবর্তী ঠিকানায়। এবার আমি পৌঁছে গেছি আমলাপাড়া দুর্গোৎসবে। এখানে যে থিমটি রয়েছে সেটি হলো বৌদ্ধ গুম্ফার আদলে তৈরি হচ্ছে এইখানের এই থিম, আর তা তৈরি হচ্ছে রাহুল বাবুরই তত্ত্বাবধানে। প্রস্তুতি এখন তুঙ্গে। এই যে উপরে দেখতে পাচ্ছি, এই ঠিক উপরটিতে হয়তো একটি গৌতম বুদ্ধদেবের মূর্তি বসানো হবে, আর এইখানের দুর্গা প্রতিমা। এই যে ঠিক প্লাইয়ের উপর এই জায়গাগুলিতে ওই সোলার দিয়ে তৈরি করা হচ্ছে এই বৌদ্ধ গুম্ফার থিমটি। এই হলো আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির কার্যালয়। 1939 সাল এইখানেই প্রথম শুরু হয়েছিল ওই দুর্গা প্রতিমা বা দুর্গোৎসবের কাজ। এটিও একটি বেশ পুরনো বাড়ি একটি। আগে ঠিক এই জায়গাটিতেই পুজো চলতো। তো এই পর্বটি কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা, আর অতি শীঘ্রই আসছি পরবর্তী পর্বটা নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।